জুমাদিউস সানি অথবা জুমাদিউল উখরা, জুমাদা মানে স্থির হয়ে থাকা, অনড় বসে থাকা। আরব সমাজে এই মাস যখন শুরু হতো তখন প্রচণ্ড শীত, ঠান্ডা জেঁকে বসত। আমাদের এখানেও খুব কঠিন শীত যখন নামে, শৈত্য প্রবাহ যখন চলে, কাজকর্ম, মানুষের চঞ্চলতা, চপলতা, ব্যস্ততা অনেকটা স্থির হয়ে থাকে, সেটি তখনও ছিল। এই জুমাত স্থির হয়ে থাকা, এই স্থির হয়ে থাকার দ্বিতীয় মাসের নাম হচ্ছে জুমাদিউল উখরা অথবা জুমাদিউস সানি। সেই মাসের প্রথম জুমায় আমরা হাজির হলাম। সূরা বাকারা শরীফের 11তম আয়াত তেলাওয়াত করেছি। এটাও মুনাফিকদের চরিত্র উন্মোচন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এভাবে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা জমিনে ফেসাদ সৃষ্টি করো না, ঝগড়া করো না, সন্ত্রাস করো না, অশান্তি করো না, দাঙ্গা সৃষ্টি করো না, শান্তির বিপরীত সমস্ত অ্যাক্টিভিটিস এই আয়াতের মধ্যে পড়বে। লা তুফসিদু ফিল আরদে, জমিনে তোমরা ফেসাদ সৃষ্টি করো না, সন্ত্রাস সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না। ক্বালু, তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি স্থাপনকারী। তাদেরকে যখন বলা হয় তোমরা অশান্তি করিও না, তখন তারা জবাব দেয়, আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। এই ১৫০০ বছর আগের এই আয়াতে কারিমা এখন যদি আমরা বর্তমান বিশ্বের যারা পরাশক্তির অধিকারী, যারা সারা পৃথিবীর রাজনীতিকে কন্ট্রোল করে, সারা পৃথিবীর বাণিজ্যকে কন্ট্রোল করে, সারা পৃথিবীর দেশে দেশে ক্ষমতাগুলোকে উলট পালট করে কন্ট্রোল করে, তাদের দিকে যদি এই আয়াতটা দিয়ে একটু তাকান, হুবহু তারা ওই জবাবটাই দেবে। ওই মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে জবাব তারা দিয়েছিল, ঠিক এখনো দেখবেন এদের মুখে সেই জবাব একদম হুবহু মিলে গেছে। এই আয়াত যখন আমি তেলাওয়াত করি এবং এই আয়াত তেলাওয়াত করার বুঝ যখন হয়েছে, তখন যুক্তরাষ্ট্রের জর্জ ডব্লিউ বুশ ইরাক আক্রমণ করার জন্য পায়তারা করতেছে। সেটি আরো অন্তত ২০ বছর আগে। কোরআন শরীফের আয়াত পড়ে যখন তরজমা করা শিখতেছি, তখন দেখতেছি আমেরিকা ইরাকে হামলা করার জন্য চেষ্টা করতেছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থার যিনি প্রধান, তিনি ছিলেন মুসলমান। তিনি রিপোর্ট দিয়েছেন ইরাকে বিশ্ব শান্তির জন্য হুমকি এরকম কোনো মারণাস্ত্র নাই। কিন্তু আমেরিকা বলতেছে ইরাকে এমন বিশ্ব শান্তির জন্য হুমকি, এমন মারণাস্ত্র ইরাকে আছে। এই অজুহাতে উপসাগরীয় যুদ্ধের সূচনা হয়েছে এবং সভ্যতার পাদ পীঠস্থান বাগদাদের নগরী ইরাককে ধ্বংস করে দিয়েছে। তখন তারা বলেছিল
শান্তি প্রতিষ্ঠা করার জন্য, পৃথিবীর মানুষের বাসযোগ্য একটা ভূখণ্ড তৈরির জন্য ইরাকে হামলা চালাচ্ছি। ঠিক একই কথা, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, ঠিক একই আয়াত যদি এই জর্জ ডব্লিউ বুশ প্রশাসনকে যদি করা হয় যে তোমরা জমিনে সন্ত্রাস করবে না, ফাসাদ করবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, রক্তপাত ঘটাবে না, এই প্রশ্নটা যদি তাদের কাছে রাখা হয়, তারা এভাবে জবাব দেয়, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। এই আয়াতে কারিমা ১৫০০ বছর আগে যেমন পূর্ণ আবেদন নিয়েছিল মুসলমানদেরকে সতর্ক করার জন্য, যুগে যুগে কালে কালে বর্তমানেও আন্তর্জাতিক যেসব সেবা সংস্থাগুলো, জাতিসংঘ থেকে শুরু করে সবগুলো সেবা সংস্থা, এই সেবা সংস্থাগুলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেসব রাষ্ট্র জাতিসংঘের সদস্য রাষ্ট্র, সবার জন্য সমান্তরালভাবে ইনসাফের কথা বলা দরকার ছিল। জাতিসংঘ জালেমের বিরুদ্ধে সোচ্চার থাকার কথা ছিল, কিন্তু সারা পৃথিবীতে একের পর এক মুসলমানদের জনপদ মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। মুসলমানদের জনপদ থেকে মুসলমানদেরকে বাস্তুহারা করা হচ্ছে। মুসলমানদের ভিটেমাটি এবং তাদের ভূখণ্ড থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই সব কিছুর পেছনে ওই ক্ষমতায় কাজ করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওই মুসলমানদের বিরুদ্ধে যে শক্তি কাজ করেছে। বর্তমানেও যত ইন্টারন্যাশনাল সংস্থা বলেন না কেন, সবগুলো সংস্থা মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের হুঁশ নাই। আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতাম, এই আয়াতের তরজমাগুলো যদি আমরা আত্মস্থ করতাম, তাহলে আমরা আমাদের শত্রু চিনে রাখতে ভুল করতাম না। আমাদের শত্রু কে বা কারা? আল্লাহ তো বলে দিয়ে গেছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে সন্ত্রাস করো না, অশান্তি সৃষ্টি করো না, তখন তারা প্রচারপত্রে, সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে প্রচার চালায়, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা দেশে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাকারী, শান্তি প্রতিষ্ঠাকারী, মজলুম মানুষদের পক্ষে মূলত না। এদের সবার এজেন্ডা হচ্ছে একটা, মুসলমানদেরকে দমন করা, ইসলামকে ধ্বংস করে দেওয়া। কিন্তু মুসলমানরা তো আমরা বেহুশ হয়ে আছি, বেখবরে আছি। নিজেদের মসনদ টিকিয়ে রাখার জন্য ইহুদিদের সহযোগিতায়, খ্রিস্টানদের সহযোগিতায়, অমুসলমানদের সহযোগিতায় যা করা দরকার তা করে যাচ্ছে নামের মুসলমানরা। এরা যদি কামের মুসলমান হতো, 200 কোটি মুসলমান থাকতে সেখানে রোহিঙ্গারা বাস্তুহারা হতে হয় না, ফিলিস্তিনের শিশুরা শাহাদাত বরণ করতে হয় না, নারীরা ধর্ষিত হতে হয় না, এবং এত বিভাজন তৈরি হতে হয় না। এই একটা আয়াতের মধ্যে মুসলমানদের জন্য আল্লাহ সতর্কতার পয়গাম দিয়ে রেখেছেন। আমরা না কোরআন শরীফ তেলাওয়াত করি, না কোরআন শরীফের তরজমা পড়ি, না কোরআনের তাফসীর পড়ি। এই কোরআনের প্রতিটা আয়াতের মধ্যে মুসলিম উম্মার আন্তর্জাতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য গাইডলাইন একটা আয়াতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সমস্ত গোমর উন্মোচন করে দিয়ে তাদের সেবা সংস্থার মূলে কি আছে সেটা আল্লাহ ফাঁস করে দিচ্ছেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন।
সতর্ক হও। আলা এই শব্দটা ব্যবহার করা হয় অতিরিক্ত সতর্কতার জন্য। কোনো ঘটনা ঘটতেছে, আপনি আরো সতর্ক হইতে হবে, তখন ব্যবহার করা হয়। আপনি স্বাভাবিক প্রক্রিয়া আছেন, না, সতর্ক হইতে হবে। আল্লাহ সতর্ক করতেছেন, কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। আলা বি কেয়ারফুল, সতর্ক হও। একটুখানি অসতর্কতার কারণে জাহাজ ডুবে যাবে, একটুখানি অসতর্কতার কারণে ক্ষমতা উলটপালট হয়ে যাবে, একটুখানি অসতর্কতার কারণে অ্যাক্সিডেন্ট ঘটবে। এ কারণে বিপদসংকুল এলাকায় সতর্কবার্তা দেওয়া হবে। দুর্ঘটনা প্রবণ এলাকা লেখা থাকে, তখন ড্রাইভাররা সতর্ক হয়, সচেতন হয় এবং মজবুতভাবে গাড়িটাকে হ্যান্ডলিং করে। কিন্তু আমরা এমন জাতি, আল্লাহর সতর্ক আমাদের হুঁশ নেই। আল্লাহ বলছেন আলা, সতর্ক হও।